السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া আরবিয়া নূরে মদিনার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকে তো এখানে তারার মেলা দেখি, আমি তো জানতাম না এই অবস্থা। এখন বসে হ্যান্ডবিল দেখে না, দেখলাম যে মারাত্মক এক অবস্থা আজকে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা এগুলো জমা করছে কেমনি? মুহতারাম হুজুর, ওই যে বড় মিয়ার সাথে পড়ছেন তো ওই লাইনে টাইনা সব নিয়ে এসে। আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করেন। যত মেহমান আছেন আজকে সবাইকে আল্লাহ তাআলা যেন সহজে আমাদের কাছে পৌঁছায়া দেন। গত বছর এই মাহফিলে আমার দাওয়াত ছিল, বাইপাল ওই পাশ পর্যন্ত আসার পর শুনেছি এদিকে বাস পোড়াইতেছে, পুলিশ মারতেছে। সেই ঐতিহাসিক টাইমগুলোতে ওখান থেকে গাড়ি নিয়ে ঘুরে গেছি। আজকে আল্লাহ তাআলা আনছেন আবার, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আওয়াজ ছাড়া কথা নাই, কথা ছাড়া কাজ করে। মাশাআল্লাহ। জি, বসে পড়লেই ময়লা যাবে গা, ময়লা থাকবে না, ময়লা তখন আপনার কাপড়ে চলে আসবে। অসুবিধা নেই, বসে পড়ে। মাশাআল্লাহ।
কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে, আমার নিজের সংশোধনের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। কথা নাই এই ছাত্ররা বাইরে, প্যান্ডেলের বাইরে কথা কারা বলে একটু দেখো না। কথা আওয়াজ এত কাছ থেকে আসলে কথা বলা যাবে না তো। আচ্ছা থাক, ধমক দিয়েন না, থাপ্পড় দিয়ে বিদায় করে দেন। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দেন, বলেন আব্বু। এভাবে ডাকলে সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, যখন ওই সম্পর্ক ধরে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। এবং এই মায়ার ডাকের পর যে হুকুমটা আসবে, যে কথাগুলো আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝে নাও যে ওই কথাগুলো দিয়ে আল্লাহ বুঝাতে চান বান্দা, এই যে মায়ার একটা ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, টিকাতে চাও, তো সামনের হুকুমটা মেনে নাও। যদি সামনের হুকুমটা না মানো, তো তোমাকে যে মায়া করে ডেকেছি এই মায়ার সম্পর্কটা আর তোমার সাথে থাকবে না। না, এইভাবে বসা যাবে না, এইভাবে বসা যাবে না। আজকে তো এমনি অনেক লাভের প্রোগ্রাম, মানুষের ডিস্টার্ব কেন করে? সাইডে সাইডে ওই যে গাছতলায় এক লাইনে আসতে হবে। এমনি মুখ ছোড়ো, আবার দেয় ছোড়ো করে। আল্লাহ, তো আল্লাহ তাআলা এই আয়াতে মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। কি বোঝা গেল? এই হুকুমগুলো মানলে আল্লাহর সাথে ওই মায়ার সম্পর্ক থাকবে, আর এই হুকুমগুলো না মানলে মায়ার সম্পর্ক থাকবে না। হিসাব সোজা। হুকুমগুলো কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক নম্বর ভয় কাকে করা? আল্লাহকে। দুই নম্বর হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুরিদ করবে পীর সাহেববাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না,
আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। বলে চিন্তা করি বলেই তো এখানে আসছে, না অন্য কোনো ধান্দা আছে? মাগরিবের পরে আর কি ধান্দা? খিচুড়ি থাকলে তো 12টার পরে। সলিড শ্রোতা, মাগরিবের পরের শ্রোতা, কোনো ভেজাল নাই। আখিরাতের চিন্তাই তো আসছে, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের কাজগুলো যেই কোয়ালিটির হওয়া দরকার সেই কোয়ালিটির হচ্ছে কিনা, যেই পরিমাণের হওয়া দরকার সেই পরিমাণের হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলতেছে না সমস্যা, বুঝবো কেমনি? পরীক্ষা করার পদ্ধতি কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, দয়া। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের জন্য আয়না বানাইছেন, নমুনা, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করে না। কার কথা? একটু কথা বলা লাগবে আমার সাথে। কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মানে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন সাহাবীর তাকওয়ার সাথে কেন মিলাবা? আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না। যত কাছের তত গোপন জানে, এই জন্য স্বীকার করে না। পীর সাহেবদের খবর লন, দেখবেন অধিকাংশের বউ এই পীর সাহেবের কাছে মুরিদ হয় নাই। জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার মুরিদ? দেখবেন এমন খেপা খেপবে, এই বেটা আর কিছু জিজ্ঞেস করার জিনিস পাস না, আসলে জবাব নেই। এক পীর সাহেবের কথা তো শুনছি ছোটবেলায়, বউ ঘরে গেলেই খালি চাতা দেয়। অনেক মানুষ আছে বাহিরে বড়, ঘরে গেলে বিলাই, আছেন এরকম? এই বিলাইদের কারণেই ইয়ে আসে, ভূমিকম্প আসে। হাদিসের কথা, বউয়ের কথা শুনে মার সাথে অসদাচরণ করে, এটা ভূমিকম্পের একটা কারণ, 15টা কারণের একটা কারণ। তো পিসাব ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ চিছে এমন ভাবে আল্লাহ বললা, মনে হয় যেন জিন্দেগিতে কিছু দেইটেই নেই দিছে। তবে আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, আমারে কোথায় কোন পীর মিলাইল, ওটা তো লেংরায় লেংরায় আটে। পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিল শক্তিও নষ্ট। কেন? বলে ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা গেছে আমি ছিলাম, আমি তাম। এখন বউ কি বলে, আরে তাই তো সেই বিকাল থেকে এই পর্যন্ত ভাবতেছি ডানা একটা ভাঙ্গা কেন। স্বামী কামেল মানুষেরা আর কেউ স্বীকার করে না, বউ স্বীকার করে না। ও ভাই, বলার জন্য বলা, বোঝানোর জন্য বলা। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের আশপাশের মানুষরা দেয় না, আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন সাহাবীদের তাকওয়ার। বলে কোথায় দিয়েছেন? এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝে নেন, তাইলে বলবো কোথায় দিয়েছেন। আচ্ছা বলেন তো, যিনি পড়ান, ক্লাস করান, যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? একটু জবাব দেন। যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? আরেকজন। আল্লাহ যেন বলছেন আমার নবীকে, আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন তো নবী, পড়াইছেন নবী,
কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ, পরীক্ষা নিছি। বলে পরীক্ষার ফলাফল ও যারা খাতা দেখেন এরা বুঝবেন বিষয়টা। অনেক সময় আমাদের কাছে এমন খাতা আসে লেখাগুলো খুব একটা সুন্দর না, 2-4টা বানানো ভুল হয়, কিন্তু বিষয়টা এত চমৎকার ফুটায় তুলছেন মনে হয় যেন লেখক নিজেও এত সুন্দর করে বুঝেন, এত সুন্দর লেখে। তখন আর তার নাম্বার কাটতে মনে চায় না, হাতের যে নাম্বারগুলো থাকে এক্সট্রা সব দিয়ে দেয়। আবার অনেক সময় আর উল্টা হয়, লেখা যেন কম্পিউটারে টাইপ করা, এত সুন্দর লেখা, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার ধারে কাছেও নেই। মিজাজটা বিগড়ে যায় যে খালি লেখাই সুন্দর করছো, পড়ালেখার করো না, নাম্বার গোল্লা। সাহাবীদের পরীক্ষা নিয়ে আল্লাহ যেন ওই কথাটাই বলেছেন যে বিষয় দারুণ লেখস, দারুণ করছে, কিছু বানান ভুলের মতো টুকটাক ছোটখাটো কিছু ভুল টুল যা হয়েছে আল্লাহ বলেন যেহেতু সাবজেক্ট পুরা ঠিক আছে, লাহুম মাগফিরা, ছোটখাটো ভুলগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। পোড়া কপাল, এমন পোড়া কপালও আছে যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আরে এইটাও তো ভূমিকম্পের একটা কারণ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ ভাগের মানুষ শুরুর মানুষগুলোকে তাচ্ছিল্য করবে, লানত করবে, ভর্ৎসনা দিবে, ইমামদেরকে নিয়ে যা তা কথা বলবে, ইমামে আবু হানিফা কি জানে, এইরকম বলার মতো মানুষও আছে এই জমিনে। তো ভূমিকম্প আসবে না কেন? খবরদার, আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলা এটা নিজের কলবের নষ্ট কলবের প্রমাণ ছাড়া কিছু না। সাহাবীদের সমালোচনা যারা করে, সাহাবীদের দোষ যারা তালাশ করে, অথবা এমন লিখুনি তৈরি করে যে লিখুনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর কসম খায়া বলি, দুনিয়ার মানুষের কাছে তুমি মহাপণ্ডিত হইতে পারো, অনেক বড় আল্লামা হইতে পারো, কিন্তু হক্কানি উলামায়ে রাব্বানির কাছে তুমি আল্লামা নও, তুমি নষ্ট, তুমি ভ্রষ্ট, তুমি গোমরা, তুমি পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তুমি কথা বলার আগে তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি কর, কাদের সাথে মিলাবো তো ইনশাআল্লাহ? বলে হুজুর কষ্ট করে যদি মিল্লা যায় তো আল্লাহ কি দিবেন আগে এটা শুনে লই, তো এর পোষাইব কিনা চেষ্টাটা করুন, যে পোষানো লাগবে না। বলেন তো আল্লাহর কাছেই জিজ্ঞেস করি আল্লাহ কি দিবেন। সূরা তাওবা 100 নম্বর আয়াত 11 নম্বর পারার 2য় পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের আল্লাহ বলেন সাহাবীদের সাথে যাদের আমল মিলে যাবে কিয়ামত পর্যন্ত, তো সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিয়ে দিব। কি দিছেন সাহাবীদেরকে? বলে 2 জিনিস। এক হচ্ছে স্বীকৃতি, ওদেরকে জানাইয়া দিছি আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানাইয়া দিচ্ছি আমি তার উপরও রাজি হয়ে যাব। আর বলে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি সাহাবীদের জন্য। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে রাখব। কার কথা এটা বলেন? আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين
ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আবার ঠিক করে বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো দোস্ত মিলবে না আমল মিলবে না কেন মিলবে না আর কেন মিলবে না দেখতে মিলবে না কোয়ালিটিতে মিলবে না সওয়াবের দিক থেকে মিলবে কোয়ালিটিতে মিলবে না কেন দেখতে মিলবে না কেন কারণ আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ আমাদের বাবা মা আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলবে কোত্থেকে সওয়াবের দিক থেকেও মিলবে না কোনোদিন মিলবে না কেন আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি নেই আর সাহাবীর তাকওয়ার গ্যারান্টি দিবেন কে আল্লাহ সূরা তালাকের এক জায়গায় বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা যে মুত্তাকি তাকওয়ার বরকতে আমি তার অতীতের গুনাহ মাফ করব আর নগদে যে আমল করবে এই আমলের রেট দামও বাড়ায় দেব সাহাবীর তাকওয়ার যেহেতু গ্যারান্টি আছে সাহাবীর প্রত্যেকটা আমলের সওয়াব অবশ্যই আমাদের চেয়ে বেশি কেন যার তাকওয়া আছে তার আমলের রেট বাড়ায় দেওয়ার ওয়াদা আল্লাহ করেছে কাজে আমলের সওয়াবের দিক থেকে মিলবে না তো এতক্ষণ কি বুঝাইলেন প্রশ্ন আসবে আপনাদের এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা হ্যাঁ মিলবে না আমাদের বলার বিষয়টা হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা বড়দের কথা দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছা যাবে হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠা যাবে হিসাব সুদা প্রশ্ন হচ্ছে সাহাবীদের সাথে যে আমল মিলাবো সাহাবীরা আমাদের থেকে আসেন কত দূরে ধরবো যে দৌড়টা কোন স্পিডে দিব এটা তো জানা দরকার পার্থক্য কি দেখেন হাজারো পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের আমি ছোট্ট একটা মৌলিক পার্থক্য বইলা আগাবো ইনশাআল্লাহ ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও একটু একটু করছি মুরব্বী দুজন আছে তো ভাই খেলছেন না মিশা কথা বলবেন না খেলছেন আরে ভাই যখন খেলছি তখন তো কি লেখছে শেখ হাসান জামিল সুবহানাল্লাহ যখন খেলছি তখন তো আর শেখ হাসান জামিল ছিলাম না তখন তো ছিলাম হাসান না কি ছিলাম হাসান না খেললে কি সমস্যা কিন্তু লেখাপড়াও করছি আমি আমার ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি আমার সময়ের সেরা ছাত্র এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে পার্থক্য কি আমাদের সাথে কোনো পার্থক্য আছে না নাই কি মৌলিক একটা ছোট্ট পার্থক্য বুঝাই আমরা করেছি লেখাপড়া ফাঁক পাইলে একটু খেলছি আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা জায়গা এটা সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন দুনিয়ার কাজ বুঝি করেন নাই ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আখিরাতের কাজও করেছেন দুনিয়ার কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি আখিরাতের কাজও করছি এই যে কাজ করতেছি আখিরাতের পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ আর শেষ হয় নাই আসলেই তো রয়ে গেছে সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজ করতেন ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওইটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজ করি ওইটার মধ্যে ভেজাল ঢুকাইয়া বেদাত ঢুকাইয়া ওই আখিরাতের কাজও আমরা বরবাদ করে ফেলি হচ্ছে মৌলিক পার্থক্য এই গ্যাপ যত কমাইতে পারি
আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আমাদের আল্লাহকে ভয় করার চিন্তা এক জায়গায়, সাহাবীরা আল্লাহকে ভয় করতেন অন্যভাবে। আমরা তাকওয়া মানি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা, বাস এটাই সে মুত্তাকি, সে গুনাহ করে না। কিন্তু সাহাবীদের তাকওয়া শুধু গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সাহাবায়ে কেরাম গুনাহ থেকে বেঁচে নেক আমল সব করে তারপরেও ভয়ে অস্থির থাকতেন, কান্নাকাটি করতেন, যাহারে যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে। পার্থক্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো সবাই, জবাব দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একটা মত পাইলাম, আর কোন মতামত? বলেন জোরে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। দুইটা মত পাইলাম, আর কোন মতামত? হাসান হুসাইন। তো তিন, চারটা হইল, আর কোন মতামত? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলবেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পাঁচটা হইল, আর কোন মতামত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ছয়টা হইল, আর কোন মতামত? এত বললে কেমনে? আমি তো বলছি সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে, সবচেয়ে প্রিয় কে। তো বোঝা গেল এখন আপনাদেরকে হাদিসটা শোনাইতে হবে। যদি আপনারা সঠিক জবাব দিতেন তো আর আমাকে ওই হাদিস শোনানোর পিছনে যাওয়া লাগতো না। এক যুদ্ধ হয়েছে, গজওয়াতু জাতিস সালাসিল, ওলামারা জানেন। ওই যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন নবী সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বুখারীতে আসছে রিওয়ায়াত। 300 সৈন্য দিয়ে হযরত আমর ইবনুল আসকে রওনা করছেন নবী আলাইহিস সালাম, বিদায় দিয়েছেন। সাহাবী সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়ে মোকাবেলা করা রিস্ক। আবার মদিনায় খবর পাঠাইছেন আমাদের আরো কিছু সৈন্য দরকার। তখন নবীজি আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল? এই গোটা 500 সাহাবীর দায়িত্বে হযরত আমর ইবনুল আস। ঘটনাক্রমে ওই সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবীরাও ছিল। সৈন্যদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ছিলেন হযরত ওমর। এই কারণে সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খুব ঘুরতেছে, কি এত বড় বড় সাহাবীরা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন, মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন। ভিতরে ভিতরে ঘুরতেছে না, ভেতরে ঘুরে আরেকটা, বাস্তবে দেখেন আরেকটা। এই যে সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করে যায় নবীকে জিজ্ঞেসই করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর রাসূল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? মনে মনে তো আশা এখন আমার নামটা আসবে। নবীজি বলেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। ঠিক আছে আপনাদের কথাবার্তা, এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? হয় না নবীজি নিজের স্ত্রীর ব্যাপারে বলছেন আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন নাকি? আম্মা জান, সাবাস, ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আরে ভাই, মা, আমাদের মা। মায়েদের নাম উচ্চারণ করার সময়, মায়েদের প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলা উচিত। কিছু বেয়াদব পাওয়া যায় সমাজে, মাইক পাইলে যা তা ভাবে আমাদের মায়েদের বিবরণ দেয়, কলিজায় একটু দম নাই। দিল নষ্ট না হইলে মায়েদের প্রসঙ্গে এইভাবে কেউ বলতে পারে না। আবার আমরা শক্ত করে বললে বলবে হিংসা করে, হিংসা করে। পাগলের সাথে বুঝি মানুষ হিংসা করে। আম্মা জান আয়েশা। বরং আমি তো বলি যেহেতু সূরা আহজাবে আসছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির বিবিরা আমাদের মা। কোরআনের কথা, যেহেতু এটা কোরআনের কথা, আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হচ্ছে, সওয়াব হবে। এটা কোরআনে আসছে। এবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? সাহাবী তো একটা ধাক্কা খাইছেন, কিরে কি আশা করলাম, এখন কি শুনলাম। পরে আবার দ্রুতই নিজের সামলাইয়া নিছেন, আরে এটা তো নারী ক্যাটাগরি,
পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এবার তো আশা আমার নাম ডাইতেছে। নবীজি বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন নি আরেকটা ধাক্কা? খাইয়া আবার নিজে নিজে সামলাইছেন নিজেরই, যে আরে আবু বকর তো এক্সট্রা, এই বেটার সাথে কারো তুলনা হয় না, খামাখা এটা আফসোস করে লাভ নাই, ও মারিয়ার সাথে পারবো না। এরপরের জায়গাটাও যদি পাওয়া যায়। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবীজি বলেন ওমর। এইবার তো খাইছে ভালো একটা ধাক্কা। থাক, এরপরের সিরিয়ালও যদি পাওয়া যায়। সুম্মা মান, হাদিসে দুইজনের নাম তিনজনের নাম আসছে, এরপরে খালি আরো অনেকের নাম উচ্চারিত হয়েছে। সাহাবী বলেন, ভাইরে ভাই আমি চুপ হয়ে গেছি। কেন? বলে ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম, আমার ডর লেগে গেছে, আল্লাহ রে আল্লাহ, আমার নাম যেমনি আসতেছে না না জানি যাইতে যাইতে সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। আমি চুপ হয়ে গেছি, আর ডরে আর জিজ্ঞেস করি না, সব আশা শেষ। এইবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? আরো জোরে। এই ছিল আমার মায়ের দুনিয়ার মর্যাদা। উপরে আল্লাহর কাছে এর জন্য আরেকটা হাদিস শোনেন, ওটাও বুখারী সহ হাদিসের প্রায় কিতাবে আসছে। এক যুদ্ধ ছিল গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় নবী রাতে এক জায়গায় তাবু গাছছেন, বিশ্রাম নিলেন। শেষ রাতে নবীজি ডেকে বললেন, প্রস্তুত হও, আমরা রওনা দিব। নবীজির একটা সিস্টেম ছিল, যুদ্ধের মধ্যে মানে সফরে গেলে একজন বিবি সাথে নিতেন। মক্কা বিজয়ের সময় দুইজন ছিলেন, বিদায় হজে সবাই ছিলেন। ওই সফরে ছিলেন নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলেন, আমিও গেলাম একটু জরুরত সারার জন্য, সফর শুরু হবে। তো জরুরত সেরে যখন আসছি জায়গা মতো, এসে দেখি যে আমার গলার একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। তো আম্মা জান বলেন, হাত তালাশ করার জন্য আমি আবার গেলাম। এই সতর্কতার সাথে গল্প শুনবো এবং বলবো, ভেতরে ভেতরে যেন খুসখুস খুসখুস না করে যে আম্মা জানের হারের প্রতি এত মহব্বত, দুনিয়ার প্রতি এত মহব্বত, যে এই ঝামেলার মধ্যে আবার গেছেন হাত তালাশ করতে। না, আমাদের উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেছেন, ওই হারটা আম্মা জানের নিজের ছিল না, যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিছিলেন। ওই জন্য হাওলাতের জিনিস ফেরত দিতে হবে, ওই দায়বোধ থেকে আম্মা জান হারটা আবার তালাশ করতে গেছেন, দুনিয়ার মায়ার কারণে না। আর মায়েদের ব্যাপার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সতর্কতার সাথে এই বিষয়গুলো শুনতে হবে এবং বলতে হবে, মায়েদের ব্যাপার। আম্মা জান বলেন, হাত তালাশ করে যখন আমি অনেক দেরিতে আসছি জায়গা মতো, এসে দেখি যে হায় আল্লাহ, পুরো ময়দান খালি, নবীজি পুরো কাফেলা নিয়ে চলে গেছেন। বলে আমি তো পালকিতে নাই। পালকি ওইটা ওই ওটের মধ্যে কাঠ বিছায়া ওটার উপরে বসায়া দিত। তো আম্মা জান নিজেই বলতেছেন, পালকিতে আমি নাই, যারা পালকি উঠাইছে ওরা টের কেন পেল না? বলে আমি ছিলাম গড়নে হালকা, এই জন্য ওরা টের পায় নাই আমি যে পালকির ভিতরে নাই। এই সূক্ষ্ম একটা আকীদার দিকে এখন যাব, ঢুকবো, একটু বুঝে শুনে জবাব দিয়ে দেখেন। আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও এমন নির্জন জায়গায় নিজের স্ত্রীকে একা রেখে যেতে পারবো না। পারবেন? বউরে একা রেখে এক জায়গায় চলে আসতে পারবেন রাত্রে? পারবো। কোনটা? যেটা চায় সাইড হইয়া যাইতে, যে এই আপদ বিপদ এটা দূর হইলেই হয়, কারণ আরেক জায়গায় লিঙ্ক হয়েছে নতুন একটা। ওইরকম খবিস কেউ থাকলে চাইবে বউ জায়গা। কিন্তু সুস্থ মানুষ, বউয়ের সাথে সুসম্পর্ক আছে যার, সে দায়িত্বহীন হলেও এমন নির্জন জায়গায় বউকে একা রেখে যেতে পারেন না। এইবার বলেন তো, নবীজি জানতেন কিনা যে আম্মা জান পালকির ভেতরে নাই? এটা একটু বুঝে শুনে জবাব দিয়ে, কারণ যদি বলেন হ্যাঁ জানতেন, তো নবীজির উপর এক ভয়ঙ্কর অভিযোগ আসে
যে দায়িত্বহীন স্বামী, নাউজুবিল্লাহ, যে স্ত্রীকে একা রেখে চলে গেছেন, এটা মাথায় রেখে জবাব দিয়েন। নবীজি জানতেন কিনা পালকির ভেতরে আম্মা জান নাই? বলেন, জবাব দেন, সবাই জবাব দেন। জানতেন না জানতেন না? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। জানতেন না জানতেন না? হ্যাঁ, আমরাও বিশ্বাস করি নবীজি জানতেন না। তো এই কথাটাই তো উলামায়ে কেরাম বলে। আপনারা আবার ওনাদেরকে ওয়াহাবি টোহাবি বইলা গালি কেন দেন যে নবীজি গায়েব জানতেন না? নবীজি যদি গায়েব জানতেন, নবীজি এটাও জানতেন আম্মা জান পালকিতে নাই। কি বোঝা গেল? নবীজি গায়েব জানতেন না জানতেন না? একটু চিৎকার করে বলেন তো, গায়েব শুধু জানেন কে? আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত 188 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবীজি, আল্লাহ বলেন নবীজিকে, আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, সব ভালো যা আছে সব আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না। বিপদে পড়েছি কেন? আমি গায়েব জানি না, সেই জন্য পড়েছি। বলেন, গায়েব জানেন শুধুমাত্র কে? একটু চিল্লায়া বলেন, কে? আম্মা জান বলেন, আমি তো আয়েশা দেখি কেউ নাই, তা আমি ওখানেই বসে রয়েছি। এটা আরেকটা নিয়ম, দল ছুট হয়ে গেলে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছি ওখানে দাঁড়ায় থাক। আমিও যদি খুঁজতে থাকি তো আমাকে যে আবার তালাশ করতে আসবে, এখানেই তো আসবে সর্বপ্রথম। আমি আরেক জায়গায় গেলে সে এসে আমারে পাবে না, আমি আবার জায়গায় আসবো, সে গেছে আরেক জায়গায়। এই জন্য দলছুট হয়ে গেলে যেখান থেকে হারাইছে ওখানেই থেকে যাওয়া। আম্মা জান ওই কাজটাই করেছেন, কিন্তু বয়স কম, সফরের ক্লান্তি, ওই জায়গায় বসে ঘুমায় গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অভ্যাস ছিল, সফরে সবাই চলে যাওয়ার পর পেছনে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর কিছু যদি থেকে যায়, ওগুলা যেন নিয়ে যেতে পারেন। এই সুন্নাহ যদি এখন আদায় হয়, বহু ঝামেলা থেকে আমরা বাঁচা যাব। সফরে গেলে, বিশেষ করে হজ উমরার সফরে গেলে, এয়ারপোর্টে আসলে দেখি হাজি সাহেবরা খালি, হুজুর কিসে? চার্জারটা রুমে ফেলে আইছি। কি ফেলে আইছি? চার্জার। তা আমি বলি, ওই যে নবীজির সুন্নত পালন করেন নাই, কার আগে কে বাইর হবে, খালি ওই চিন্তা। ওই সুন্নত পালন হইলে ব্রাশ থাকতো না, টুথপেস্ট থাকতো না, জুতা থাকতো না, গামছা লুঙ্গি থাকতো না, চার্জারও থাকতো না। আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ার সফলতাও আছে, আখিরাতের সফলতাও আছে। আম্মা জান বলেন, আমি তো ঘুমিয়ে গেছি, তো ওই সাহাবী যাকে নবীজি রেখে গেছেন, তিনি এসে আমাকে দেখে চিনে ফেলছেন। এই সতর্কতার সাথে কথা আগাইতে হবে। চিনলেন কেমনি? কারণ আম্মা জান, মুহাদ্দিসরা বলেন যে পর্দা ফরজ হওয়ার আগে আম্মা জানকে ওই সাহাবী দেখেছেন, এই জন্য দেখে চিনে ফেলেছেন। কিচ্ছু বলেন নাই, শুধু উচ্চ আওয়াজ একটা কথাই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এই কথা বলে নিজের বাহনটা আনছেন, আইনা বসাইছেন। আম্মা জান বাহনে উঠছেন, সাহাবী ধরে ধরে নিজে পায়ে হেঁটে নবীজি যেখানে যায় আবার তাবু গাড়ছেন মদিনার আগে, ওখানে যায় মিলিত হয়েছেন। ওই দিক দিয়ে আলো ফর্সা হওয়ার পর যখন জানা গেল আম্মা জান পালকের ভেতরে নাই, গোটা সমাজে পুরা ছড়ায় গেছে, হায় হায় আম্মা জান গেল কই? নাই তো নাই, নাই নাই নাই। মুনাফিক শয়তানগুলো এই সুযোগে, নাউজুবিল্লাহ পড়েন, উঠলেন আগে, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা এই সুযোগে বাজে একটা খবর ছড়াইয়া দিছে, কি? যে আম্মা জান যে নাই, যেই সাহাবীকে নবী পেছনে রেখে আসছে, নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মা জানের একটা অবৈধ সম্পর্ক ছিল। হায় হায়, মুনাফিকদের সাথে কিছু দুর্বল মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত, দেখবেন আলেমদের ব্যাপারে মিডিয়া যখন খুব উৎপাত শুরু করে, আমাদের মধ্য থেকেও কেউ কেউ সাথে সাথে তাল দেয়, না বুঝা
কথা বলেন না? ঠিক আছে না? সাহাবীদের মধ্যে কবি হাসান ইবনে সাবিত না বুঝা জড়ায় গেছে। হযরত আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত এক সম্পর্কের ভাগিনা মিস্তাহ বদরি সাহাবী জড়ায় গেছে। নবীজির এক শালিকা হামনাহ বিনতে জাহাশ, আম্মাজান যায়েনব বিনতে জাহাশের বোন জড়ায় গেছে। মুহাদ্দিসরা বলেন এখানে একটা স্বার্থ ছিল জড়ানোর মধ্যে, যে আম্মাজান ছিলেন সবচেয়ে যোগ্য, এরপরেই ছিলেন যায়েনব বিনতে জাহাশের অবস্থা। যদি আম্মাজানকে সরানো যায় নিজের বোন আয়া পড়বে এক নম্বরে। বোনের মায়ায় জড়াইছেন না বুঝা। এক মাস পর্যন্ত গোটা মদিনায় টক অফ দ্য টাউন এইটাই আলোচনা হচ্ছে, এইটাই মুনাফিকরা শয়তানরা এমন ভাবে ইন্ধন দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মজমা জমাইত, মজমা নিজে কিচ্ছু বলতো না, শয়তান কত বড় শয়তান। মজমা জমায়া কি বলতো জানেন? এই কি জানি একটা শুনতাছি, তোমরা কিছু জানো নি, নিজে বলে না মাইকের মতো খবিস। এরকম সুযোগ সন্ধানী শয়তানও আছে, বিপদের সময় বোঝা যায় কে কদ্দুর মহাব্বত করে। আল্লাহ আম্মা জানেন না কিচ্ছু, এক মাস চলে গেছে। জানেন না কেন? কারণ টাচ মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ঘরে বয়া বয়া চালাইলে না দেখতো যে আমার বিরুদ্ধে এমন একটা প্রোপাগান্ডা চলতেছে, আল্লাহ বাঁচাইছে। এক মাস পরে জেনেছেন আম্মাজান কোন একভাবে, ওই উম্মে মিস্তার মাকে নিয়ে টয়লেটে গেছিলেন। মিস্তার মা আসার খাইয়া পইরা মিস্তারে বকাবকি শুরু করছে যে তোর কারণে আজকে আমারই বিপদ। তা আম্মাজান নিষেধ করছেন, হ্যাঁ মিস্তার বদরি সাহাবী, ওকে বকাঝকা করবা না। তুমি জানো নি কি করছে, এই কামে জড়াইছে। এই মাত্র আম্মাজান জেনেছেন যে এমন একটা প্রোপাগান্ডা বাইরে চলতেছে। এই পর্যন্ত আম্মাজান জানেন না, এক মাস চলে গেছে। আম্মাজান বলেন শুধু এতটুকু অনুভব করছি নবীর একটু মন খারাপ। অন্য সময়ে যে হাসি, আমার সাথে যেভাবে কথা বলা, এটা একটু কেমন কেমন লাগতেছিল আমার, কিন্তু বুঝতে পারতেছিলাম না কারণ। নবীজির কাছে বললাম আমাকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন। বলে যাও। গেলাম, গিয়ে বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম আপনারা কি জানেন? তো তিনি তো আবু বকর, আমাদের মতো বাবা তো না। আমরা হইলে বলতাম মারে তুই কোনো কথা কইস না, লাগলে তোরে লয়া মোহেন থেকে টেনশন করিস না, তোর জামাইও কিছু কয় না, হ্যাঁ তো কইব, হ্যাঁ জানে না। কিন্তু তিনি তো আবু বকর, যেখানে নবীর মুখ বন্ধ সেখানে আবু বকর কেমনে কথা কয়। আল্লাহু আকবার। আব্দুর রহমান আবু বকরের সন্তান, বদরের যুদ্ধে আসছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম কবুল করার পর একদিন বলতেছে, আব্বা আপনারে কিন্তু পায়ে গেছিলাম আমি জায়গা মতো, চাইলে কল্লাটা ফালাই দিতে পারতাম, মায়া লাগছে, আমি আরেক দিকে গেছি গা। সাইয়েদনা আবু বকর বলেন তুই তো আমারে ছাড়ছস, আমি যদি তোরে পাইতাম তোরে ছাড়তাম না। কারণ আমি নিজের ব্যক্তিগত যে মায়া মহাব্বত, এটাকে কোরবানি দিয়েই তো আবু বকর হয়েছে। আম্মাজান বলেন আমার এত কষ্ট, 3 দিন আম্মাজান শুধু কেঁদেছেন, চোখের পানি শুকায় গেছে। এর মধ্যে নবীজি আসছেন। নবীজির কথায় আম্মাজানের কলিজাটা একদম চুরমার হয়ে গেছে। নবীজি বলেন কি আয়েশা, ভুল করলে তওবা করো। কেমন লাগে এখন? ভুল করলে তওবা করো। আম্মাজান কষ্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমি যদি এখন মিথ্যা বলি যাহা আমি করছি তা আপনারা বিশ্বাস করবেন, আর যদি সত্য বলি কিছু করি নাই তো বিশ্বাস করবেন না। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। চুপচাপ। এর মধ্যেই দেখেন যে নবীজির উপর ওহী নাযিল হইতেছে। ওহী নাযিল হলে বোঝা যাইতো, চেহারা লাল হয়ে যেত, রগগুলো ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত, খরখর আওয়াজ হতো। নবীদের উপর ওহী আসতেছে, সবাই চুপচাপ অপেক্ষা। ওহী নাযিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি। কেন? যে আম্মা জান পবিত্র, আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নয়, কুরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছেন। আমার মায়ের মূল্য আল্লাহর কাছে। এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ নিয়মিত ধমকাইতেছেন। কি বইলা?
فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم আল্লাহ ধমকাইতেছেন, এই যখন এই কথাগুলো তোমরা শুনলা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না যে আল্লাহ পবিত্র, নবী পবিত্র, স্ত্রী পবিত্র? আরে কেন বললা না এই প্রপাগান্ডা, ভয়ঙ্কর মারাত্মক অপবাদ, এই কথাগুলো কেন বললা না? আল্লাহ কাদেরকে ধমকাইতেছেন? কথা বলে কার পক্ষ নিয়ে? আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? বলে বলেন, জোরে বলেন, আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা কয়টা আয়াত নাযিল করছেন? নবীর মহাব্বতে এটা। আমার নবীর সাথে অন্যদের তুলনা করা তো ঠিক না। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর একটা অপবাদ আসছিল না? তখন আর সরাসরি এইভাবে ওহী আসে নাই, একটা পিচ্চিরে দিয়ে আল্লাহ সাক্ষী বানাইছেন নবী ইউসুফের পক্ষে। হ্যাঁ, থাক, আমি আর ওদিকে আগাচ্ছি না, ভুল বুঝাবুঝি হইতে পারে, অন্য নবীর তাচ্ছিল্য না হয়ে যায় আমার বলার দুর্বলতার কারণে, বুঝার দুর্বলতার কারণে। এটা আমি অফ রাখলাম কথাটা। তাফসীর কিতাবে আসছে কিছু কথা, হয়তো আমি ওইভাবে কথাটা নিভাইতে পারবো না, ভুল বুঝবেন, একজন নবী খাটো হয়ে যাবে। আম্মাজান যতই বড় হোক নবীর শানে কিছু না, এটা মাথায় রাখা। এত বড় মানুষ আমার মা, অথচ আখিরাতের চিন্তায় কি করতেন? বলেছি আমাদের তাকওয়ার সাহাবীর তাকওয়ার পার্থক্য শোনাইতেছে। ওই আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন, এটাও মাথায় রাখা। আম্মা জান শুধু নবীজির সবচেয়ে প্রিয় তা না, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া। সেই আম্মা জান একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন নামাজে, তিলাওয়াত করতে করতে আয়াত একটা চলে আসছে, কি وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কাঁদতেছেন, নামাজের মধ্যে কাঁদতেছেন। আয়াত কখনো শেষ করতে পারেন, আবার ঢুকলে কেঁদে ওঠেন, কখনো মাঝখান থেকে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। কান্না করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে, নামাজও শেষ করতে পারছেন না, আয়াতও শেষ করতে পারছেন না। কি আছে আয়াতে? আছে কি আয়াতে? আম্মা জান এইভাবে কান্না করতেছেন। ভাইরে, আমি তো হাফেজ, কত শতবার এই আয়াত যে আমার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ভাবান্তর হয় নাই। কিন্তু এই গল্প পড়ার পর এই আয়াত দেখলেই অন্ডল লাগে। কাহিনী কি আছে আয়াত? ও যুবক, দিলের কান লাগায় একটু শোনো, বাবা শোনেন কি আছে আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই প্রসঙ্গে আম্মা জানের কান্নার কি হইল? আম্মা জান কাঁদতেছেন এই জন্যে, যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায় রে, হাসরে উইঠা যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, তখন আমি কি করব? কল্পনা করছে, চিন্তাটা করে দেয়া পড়ছে। আমরা তাকওয়া মনে করি গুনাহ ছেড়ে দেওয়াকে, আর সাহাবীর তাকওয়া হচ্ছে এই লেভেল, যাহারে কিচ্ছুই যদি কবুল না হইল, কোনদিন কি ভেবেছেন আল্লাহর আদালতের সামনে দিয়ে যাওয়ার সময় যদি আমাকে ডেকে বলা হয়, আমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কোরআনে আসছে বলবেনই তো এরকম, কিন্তু সেটা যদি আমি হয়ে যাই, কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে থামা, ওকে ধর, আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে ওর হায়াত কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটাইছে। হ্যাঁ, ও কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, যা জানছে আমল করছে কিনা, ওকে জিজ্ঞেস করতে হবে।
ভাই, নিজের হালত তো নিজেদের জানা। আমি আমাকেই বলতেছি, শুরুতেই বলছি, আমি আমার জন্যই বলতেছি। হয়তো আপনারা এরকম না, তাই কেউ কিছু মনে করার কারণ নাই। আমি আমার নিজেকেই বলতেছি, প্যাকেট যদি খোলা হয় তত দুর্গন্ধ বের হবে, আর ওই দুর্গন্ধ বড় ভয়ঙ্কর হবে। ওই দুর্গন্ধ বের হওয়ার সাথে সাথে দ্বিতীয় ফরমানটা চলে আসবে, সূরা ইয়াসিনে যেটা আসছে, আল্লাহর পক্ষ থেকে তখন ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে বসেছ, চলেছ, খেয়েছ, আমি কিচ্ছু বলি নাই। নেককার বান্দাদের সাথে উঠা বসা করছো, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কিয়ামতের মাঠে আমার নেককার বান্দাদের সাথে তোমার কোনো জায়গা নাই, তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন আল্লাহ তাআলা। কি হুকুম করবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আযাবের ফেরেশতাদেরকে